নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি রসমালাই। তো দেখে নিন এটা কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি দুধটা বসিয়ে নিয়েছি, 1 লিটার মতো দুধ ফোটার জন্য বসিয়ে দিলাম। আগে থেকেই আমি 1 লিটার দুধের ছানা কেটে ভালো করে চেপে চেপে জল বার করে নিয়েছি। এটা খুব ভালোভাবে চেপে নিতে হবে, একটুও যেন জল না থাকে। এবার আমি এটা সব জল বের করে নিয়ে ভালো করে হাতের এই তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এভাবে ঘষতে ঘষতে ভালো করে মেখে নেওয়ার পর একটা নরম তুলতুলে ভাব চলে আসবে এটার মধ্যে। এবার আমি এগুলোকে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। তো আমি এগুলো গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা লম্বা করতে পারেন, আপনাদের নিজেদের ইচ্ছা মতন শেপ দিয়ে নেবেন। আমার ছোট মেয়ে এখানে একটা তুলে খাবে বলে ভাবছিল, কিন্তু এটা তো কাঁচা, সেই জন্য আমি ওকে খেতে দিলাম না। এটা যত ভালোভাবে মাখা হবে, এটা তৈরির পর কিন্তু খেতেও খুব সুন্দর নরম হবে। এই যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম, কিছুক্ষণ ফোটার পরে আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই পরিমাণে আপনারা চিনিটা দিয়ে দেবেন। তো এই যে এখানে আমি ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর জন্যে গন্ধটা খুব সুন্দর বার হবে। দুধটাকে আঁচ কমিয়ে ভালো করে এভাবে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি একটু গাঢ় হওয়ার পর ছানার যে বলগুলো তৈরি করেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার। তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে একবার দেখবেন কেমন হয়। খেতে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে এটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা শেয়ার করবেন। তো দেখুন এটা কত বড় বড় হয়ে গেছে ফুলে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি, নরম তুলতুলে হয়েছে সবগুলো। রসমালাইটা আমার রেডি হয়ে গেছে, এই যে প্লেটে তুলে নিয়েছি। এটা আমি একটু কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে, এটা খেতেও দুর্দান্ত হয়েছে। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে।